আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে এইচপি ল্যাপটপ এইচপি এনভি X360 2-in-1 ল্যাপটপ। তো আজকে আমি এটার বেসিক কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনস গুলো শেয়ার করব, এর সাথে এটার ইউই প্রাইসটা আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. তোমরা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এইচপি এনভি X360 ল্যাপটপ। এইচপির যে এনভি রয়েছে, এনভির যে লোগোটা অ্যামেজিং, আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজলি, অ্যামেজিং লোগো এইচপির। তো এটা হচ্ছে 15.6 ইঞ্চেস এবং এটা হচ্ছে 12th জেনারেশন ল্যাটেস্ট ল্যাপটপ, একদম ল্যাটেস্ট 12th জেনারেশন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড উপরের দিক এবং পিছনের দিক। তো এটার ভিতরের দিকটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ভিতরের দিকটা, ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12th জেনারেশন, দেখতে পাচ্ছেন 12th জেনারেশন নতুন লোগো এটা হচ্ছে, এবং এটা 360 আপনারা দেখতে পাচ্ছেন আপনার ট্যাব হিসাবে ওটা ব্যবহার করা যাবে। তো 360 ল্যাপটপ। তো এটার ক্লোজে দেখিয়ে দিই, এটার কিবোর্ডের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, কিবোর্ডটা এবং মাউস প্যাডটা। বন্ধুরা এখন আসা যাক এটার স্টোরেজের মধ্যে। এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি, এবং আরেকটি আসে 8 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। তো আমার কাছে যেটি রয়েছে এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং 512 এসএসডি। তো এটার ইউই প্রাইস হচ্ছে 3800 দিরহাম, এবং যেটি 8 জিবি প্লাস 512 জিবি আসে সেটির ইউই প্রাইস হচ্ছে 3600 দিরহাম। তো এখানের মধ্যে 200 দিরহাম ডিফারেন্স রয়েছে 8 জিবি প্লাস 16 জিবি র্যামের মধ্যে। এটা হচ্ছে 12th জেনারেশনের ল্যাপটপ, 11 নয়, একদম লেটেস্ট ল্যাপটপ, 12th জেনারেশন X360, সম্পূর্ণ রোটেটেবল এবং টাচ স্ক্রিন, ফুল এইচডি। তো এটা প্রথমে এটার ডান দিকে আপনাদের দেখিয়ে নিই। ডান দিকে রয়েছে ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্ট রয়েছে দুইটা, এটার মধ্যে আপনারা ইউএসবি থান্ডারবোল্ট রয়েছে এবং চার্জারও একসাথে আপনারা টাইপ সির সাথে টাইপ সি চার্জিং পোর্ট। এবং বাম দিকে রয়েছে ইউএসবি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এসএসডি স্লট। তো এই ল্যাপটপটির মধ্যে দুটি ইউএসবি পোর্ট 3.0 এবং দুটি টাইপ সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট, একটি অডিও জ্যাক এবং এসডি স্লট, এবং দুটি যে ইউএসবি থান্ডারবোল্ট রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, এটা থেকে যে কোনো একটা দিয়ে আপনারা চার্জার ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যামেজিং ডিজাইন। এবং পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুলিং ফ্যানের যে জায়গাটা রয়েছে এবং এইদিকে কুলিং ফ্যানের জায়গা রয়েছে, এবং এটা নিচের দিকে এই দুই জায়গায় হচ্ছে স্টিরিও স্পিকার। তো এছাড়া এটার ক্লোজ নিয়ে আমাদের দেখাই দিই। এই জায়গায় একটু ডিজাইন করা হয়েছে, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্লোজে অফ করেন এই জায়গায় একটি রাবারের মতো একটি শেপ রয়েছে, এই জায়গায় শেপ রয়েছে। তো একদম স্লিম ল্যাপটপ, তবে সাইজটা হচ্ছে বড়, 15.6। তো যেটা এইচপি প্যাভিলিয়ন আসে, প্যাভিলিয়ন X360, এটার আছে 13 ইঞ্চের বা 14 ইঞ্চের স্মল সাইজটা। তো এটা হচ্ছে বিগ সাইজ, এনভি সাইজটা একটু বিগ সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যামেজিং ল্যাপটপের কালারটাও দেখতে পাচ্ছেন সিলভার কালার। তো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনাকে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করে জানতে পারেন। তবে শুধুমাত্র ইউএ এর মধ্যে ডেলিভারি হচ্ছে এখন। যদি বাংলাদেশের কারো প্রয়োজন হয়ে থাকে, বাংলাদেশের কারো যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে যদি আপনার কোনো রিলেটিভ থাকে সেক্ষেত্রে আমি বাংলাদেশে পাঠাতে পারবো, এছাড়া কোরিয়ারের মাধ্যমে পাঠানো যাচ্ছে না। তো সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, সেই হিসেবে আমার সাথে অর্ডার করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যদি ইউএ এর মধ্যে কেউ হয় অবশ্যই ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবো। তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে এটা বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এছাড়া বাকি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যেটা হ্যাঙ্গিজ রয়েছে, এই জায়গায় এনভি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় রয়েছে লোগো, এবং এছাড়া নিচে এই জায়গায় এটার মডেলস এবং এটার চার্জিং বোর্ড সবকিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন। তো এছাড়া এটার এই দিকে দুই জায়গায় এখানে স্টিরিও স্পিকার রয়েছে, এই জায়গায় এবং এই জায়গায় এখানে স্টিরিও স্পিকার রয়েছে। এটা হচ্ছে মাউস প্যাড, এটা হচ্ছে কিবোর্ড। তো আমি আগেও আপনাদেরকে দেখিয়ে নিলাম।
তো এছাড়া এই জায়গায় এটার এসপির লোগোটা এই জায়গায় রয়েছে এবং উপরে এই জায়গায় মাইক্রোফোন রয়েছে প্লাস, এবং এটার ক্যামেরাটা উপরে রয়েছে, উপরে এই জায়গায় রয়েছে। তো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং ল্যাপটপের ডিজাইনটা আপনারা দেখতেই পেয়েছেন, আশা করি আপনারা দেখতেই পেয়েছেন ক্লোজলি। তো যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারা দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।